আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের প্রিয় গ্রাম, সেই গ্রামে যে পাখির চোখে প্রিয় গ্রামটা দেখতে কেমন লাগে। আজকে ড্রোন নিয়ে আসলাম, আর এদিক দিয়ে আছে শামীম আছে। পুরো যে গ্রামটা আছে সেই গ্রামটা আমি আপনাদেরকে দেখাবো। আজকে আমি আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশের এক চমৎকার গ্রাম পাঁচদরিল্লাহ। দেখছেন তো উপর থেকে পুরো গ্রামটা কেমন সুন্দর লাগছে, এত সবুজ, শান্তি আর মিষ্টি একটা পরিবেশ। গ্রামের ঘরগুলো একদম নিস্তব্ধতায় ঘেরা, আর আশেপাশে মাঠ আর গাছপালা যেন মেঘের সঙ্গে কথা বলছে। গ্রামটা এমন একটা জায়গা যেখানে সময় যেন একটু ধীরে ধীরে চলে। এখানে লোকজন খুবই বন্ধু বান্ধব, আর সবুজ মাঠে সকালে হাঁটতে আসা মানুষেরা এমন একটা শান্তি নিয়ে ফিরে যায় যা শহরের ভিড়ে মেলাবার। এখন দেখি গ্রামের পাশ দিয়ে চলে একটি পূর্ণ রেল লাইন। দেখছেন ওই রেল লাইন ধরে ট্রেনটা আসছে। গ্রামের মানুষের একটা গুরুত্বপূর্ণ যাতায়াতের মাধ্যম এটা। এই ট্রেনটাই তাদের শহরে নিয়ে যায় আর ফিরে আনে তাদের সুস্বাদু গ্রামীণ জীবনের গল্প। ট্রেনটা আসছে একদম ধীরে ধীরে, যেন এই গ্রামের শীতল হাওয়া আর শান্তি গল্প শুনতে এসেছে। দেখতে কি সুন্দর! ট্রেনের সঙ্গে সঙ্গে মনে হয় গ্রামের জীবনের গল্প সামনে সামনে চলে আসছে। আর রেল লাইনের পাশে আছে একটি মাদ্রাসা, আর মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলেন মুফতি আবুল কায়ের মোহাম্মদ নুরুল্লাহ রহমাতুল্লাহি আলাই। যদিও আজকের ক্যামেরায় মাদ্রাসাটা দেখা যাচ্ছে না, কিন্তু এই জায়গার ইতিহাস ও স্মৃতি খুবই গভীর। এখানে তিনি অনেক ছাত্রের মন প্রাণ দিয়ে ধর্ম শিক্ষা দিয়েছেন। পাঁচদরিল্লাহ শুধু একটা গ্রাম নয়, এটা এক সম্পূর্ণ জীবন্ত সংস্কৃতি। এখানে নানা উৎসব, সামাজিক অনুষ্ঠানে মানুষের মিলন মেলা হয়, আর তাদের ভালোবাসা এই জায়গাকে আলাদা করে তোলে। দেখুন, সূর্যাস্তের সময় এই গ্রামের পরিবেশ একদম অন্যরকম হয়ে ওঠে। পুরো গ্রাম যেন সোনালী আলোয় ঢেকে যায়। এই শান্তির মাঝে মানুষ তাদের দৈনন্দিন জীবন কাটায়, আর আমরা সেই গল্পগুলো ক্যামেরায় বন্দি করছি। আর এটাই ছিল পাঁচদরিল্লাহ, এক চমৎকার পাখির চোখের দৃশ্য। আশা করি আপনাদেরও ভালো লেগেছে এই শান্তিপূর্ণ গ্রামটা। এখানকার প্রকৃতি, মানুষ আর ঐতিহ্য একসাথে মিলে এক অসাধারণ মিশ্রণ তৈরি করেছে। পরবর্তী ট্রাভেলে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিতে বলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না।